আমি তোমারই মতন করে ভগবানকে ভোগ নিবেদন করতে চাই, আমি তোমারই মতন করে ভগবানকে সাধন ভজন করতে চাই। বলছে খোকা তুই কি পারবি ভগবানকে সাধন ভজন করতে, পারবি ভগবানকে ভোগ নিবেদন করতে? বলছে হ্যাঁ মা, তুমি একবার আমার ওপর ভার দিয়ে দেখো না আমি পারি কি না। বেশ, তবে আজকের আর সম্ভব নয়, আগামী কাল থেকে তুই নিত্যদিন ভগবানকে ভোগ নিবেদন। অতি আনন্দ, আজকের ভগবানকে ভোগ নিবেদন করার দায়িত্ব পেয়েছে বাবা। আজকের বলছে মা তাহলে আজকে তো আর আমি ভোগ নিবেদন করতে পারবো না, তাহলে সময় নষ্ট না করে আমি একবার তুই ঘুরে আসি। বলছে কোথায় যাবি? আমি একবার বন্ধুদের সঙ্গে একটু দেখা করে আসি। জয়নিতা বলছে আমি একবার বন্ধুদের সঙ্গে দেখা করে আছি। কোথায় বন্ধু? বলছে জানো মা, বটবৃক্ষ তলে আমার সকল বন্ধুরা ঠিক এই সময় আমরা প্রত্যেক দিন খেলাধুলা করি। তারা দাঁড়িয়ে রয়েছে, তাদের জন্য আমাকে তো যেতেই হবে। আজকের কি করেছে, মাধবের মায়ের কাছ থেকে বন্ধুদের কাছে চলেছে। মা আমি আসি। বলছে তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি চলে আসবি। এই বলে মাধব আমার বন্ধুদের কাছে গিয়েছে। ও বন্ধু, বাবা কত সুন্দর দেখতে, দেখেছে পুরো একদম সোনার ভরা, তাই না? সোনা পছন্দ হচ্ছে না? ও মা বলছি সোনার মতো বদন। বলছে বলবো হবে না। বলছে হীরের টুকরো তুমি? আচ্ছা বেশ, তাই নয় তাও বন্ধু আমরা তো প্রত্যেক দিন অনেক অনেক খেলাধুলা করি। হ্যাঁ, কোনোদিন খেলি কানামাছি খেলা, কোনোদিন খেলি লুকোচুরি খেলা, কোনোদিন খেলি ধুলা খেলা, আবার কোনোদিন খেলি পাঁচন বাড়ি খেলা। পাঁচন বাড়ি খেলা বোঝেন এরা? সুন্দর করে একটা গোল দাগ কেটে দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি নিয়ে কার মাথায় মারবে, তাহলে এই গর্তের মধ্যে ফেলতে হবে। পাঁচন বাড়ি খেলা। জয়নিতা ও বন্ধু, এই সমস্ত খেলাধুলা আজকে তো খেলা হবে তো? বেশ, তা মায়েরা মনে আছে সেই বাল্যবেলার খেলাধুলার কথা মনে আছে? সে তো অনেক দিন হয়ে গেল, আর মনে থাকে? তা যাই হোক, আজকের বন্ধুরা খেলাধুলা করছে। এই বন্ধু, এই সমস্ত খেলা আজকের সব বাদ, নতুন খেলা একটা খেলা। কি খেলা শুনবি? সবে মাত্র আমি আমার মায়ের কাছ থেকে শিখে এসেছি। কিসের খেলা? বলছে আজকের সবাই মিলে খেলবো আমরা হরি নামের খেলা, কৃষ্ণ নামের খেলা। এই সখা, এই হরি নামের খেলা, কৃষ্ণ নামের খেলা, সে খেলাটা কেমন? এ খেলা তো কোনোদিন আমরা খেলিনি। বলছে শোন শোন, প্রত্যেকটা খেলায় যেমন একটা নিয়ম রয়েছে, এই হরি নামের খেলায়ও একটা নিয়ম রয়েছে। সেই নিয়মের কথাটা একটু বলে দে, তারপর তো খেলতে পারবো। তাহলে ভালো করে তোরা সবাই শুনে নে। হরি নামের খেলার নিয়ম কি? শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে শুনবেন। হরি নামের নিয়ম কি? বলছে ললাটে তিলক নাস্তি, কণ্ঠে নাস্তি তুলসা। তার মানে মায়েরা, ললাট অর্থাৎ কপালে তিলক ধরো, আর কি গলায় তুলসীর মালা ধারণ করতে হবে, তবে খেলা যাবে হরি নামের খেলা। এখানে দেখতে পাচ্ছি সকল মায়ের কপালে, সবার কপালে তিলক ধারণ। বাহ, খুব সুন্দর। তাহলে আজকে কি করতে হবে, আর কি করতে হবে? বলছে হেমদণ্ড বাহু উত্তোলন করতে হবে। সবাই মিলে কৃষ্ণ নামে বিভোর হয়ে একই সঙ্গে আমরা আনন্দ করব। কেমন ভাবে? সবাই মিলে উচ্চ ঈশ্বরে বলতে লাগলো, কৃষ্ণ কৃষ্ণ নামে দাও তালি, তোমরা
তোমরা কৃষ্ণ নামে দাও তালি, ও রাধা রানী আমারি আমার, ও রাধা রানী আমারি আমার। সবাই মিলে করো তালি। কৃষ্ণ নামে দাও তালি, কৃষ্ণ নামে দাও তালি, রাধা রানী আমারি আমার, উলুধ্বনি উলুধ্বনি সবাই মিলে আমারি আমারি। একবার কৃষ্ণ নামে দাও তালি, কৃষ্ণ নামে দাও তালি, ও রাধা রানী আমারি আমার, ও রাধা রানী আমারি আমার। রাধে রাধে কৃষ্ণ নামে দাও তালি, কৃষ্ণ নামে দাও তালি, ও রাধা রানী রাধে রাধে আমারি। কৃষ্ণ নামে দাও তালি, কৃষ্ণ নামে দাও তালি, ও রাধা রানী हमारी हमारी। হরি 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 হরি। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ নামের মালা পড়ো সবাই বলে, কৃষ্ণ নামের মালা পরো সবাই গলে, তোমরা কৃষ্ণ নামের মালা পড়ো সবাই বলে, হে হে হে। তোমরা কৃষ্ণ নামের মালা পরো সবাই গলে, আস্তে 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 আস্তে। মায়েরা কিসের মালা পড়তে বললো? বলে আম কাঠের মালা। ইয়ে বলছে আমলকির মালা, আর ও বলছে খেজুর আটির মালা। কোন মালাটা পড়বো? বললো কৃষ্ণ নামের মালা পড়ো সবাই বলে। তা মায়েরা গলায় কৃষ্ণ নামের মালা পড়েছে? এই তো আমার মা, কটকটির মা, দেখতে পাচ্ছেন সোনার চেন এক ভরি। ওইটা যদি ঘরে নিয়ে যাই 1 বছর বসে খাই। দাম তো এখন খুব কম, 1,30,000। তাই তো 1,30,000। তা ওই একটা হাড় চুরি করলে সারা বছর খেতে পারবো না? কেন কীর্তন বেকার করতে জয় নিতাই। তাহলে গলার মধ্যে সোনার চেন ঝলালে, মানে সোনার হাড় পরলে একটা কৃপা করে ভগবান। দাম তো অনেক, তার জন্য কৃপা করে। আর তুলসীর মালা মাত্র 30 টাকা দাম, তার জন্য ভগবান কৃপা করে। কেমন কৃপা? বলল সোনার চেন গলায় যে যে ঝুলিয়েছ শুনে নাও ভালো করে কান খুলে। এই দুজন রেডি হয়ে আছে। এর নাম কি জানেন? এর নাম হলো চোর। এ বড় চোর। কার গাছে আম, কার গাছে জাম, কার গাছে খেজুর, সব চুরি করে খায়। আর আমি ওর থেকেও বড় ডাকাত। হ্যাঁ, সব লুটে নিয়ে যাব। তাহলে চোর ডাকাত রেডি হয়ে আছে কেন? কার গলায় সোনার চেন রয়েছে, কার ঘরে সম্পত্তি রয়েছে, সেগুলোর দিকে এদের লক্ষ্য। তাহলে মায়েরা, গলায় যদি সোনার চেন থাকে লক্ষ্য থাকবে চোর আর ডাকাতের। আর মাত্র 30 টাকা দামের তুলসী কাষ্ঠের মালা গলায় থাকলে লক্ষ্য থাকবে কার? বলল চোর ডাকাতের লক্ষ্য থাকবে না, লক্ষ্য থাকবে রাধা রানী। গলার মধ্যে মালা ধারণ করলে কেউ কৃপা করুক বা নাই করুক। এই যে ও মা, সোনার চেন পরে আর হরিবাসরের দিকে পা বার করেছে। আপনার পায়ে কোটি কোটি প্রণাম। পা দুটো, হ্যাঁ হ্যাঁ বেশ। পা যন্ত্রণা করছে বাবা। যায়নি তাই। এবার আপনার চিন্তা, গলায় ভগবানের লক্ষ্য করাবেন না চোর ডাকাতের লক্ষ্য করাবেন? গলার মধ্যে মালা ধারণ করলে কেউ কৃপা করুক বা নাই করুক, কৃপা করে কে? রাধা রানী। তাই কি বলছে? কৃপা করবে রাধা রানী। ও রাধা রানী আমারি আমার, ও রাধা রানী আমারি আমার। উলুধ্বনি রাধে রাধে। কৃষ্ণ নামে দাও তালি, কৃষ্ণ নামে দাও তালি, রাধা রানী हमारी हमारी। আমারি আমারি। সবাই মিলে একসাথে বাহু তুলে করো তালি।
কৃষ্ণ কৃষ্ণ বলো বৃন্দাবনে চলো, কৃষ্ণ কৃষ্ণ বলো বৃন্দাবনে চলো, হে 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 হে। কৃষ্ণ কৃষ্ণ বলো বৃন্দাবনে চলো, ও হো হো। তোমরা কৃষ্ণ কৃষ্ণ তোমরা বলো বৃন্দাবনে চলো, হে 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 হে। কৃপা ও রাধে, কৃপা করবে রাধা রানী, কৃপা করবে রাধা রানী, রাধা রানী আমারি আমার, ও রাধা রানী আমারি আমার। উলুধ্বনি কৃষ্ণ নামে দাও তালি, কৃষ্ণ নামে দাও তালি, রাধা রানী हमारी हमारी, কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। কৃষ্ণ নামে দাও তালি, কৃষ্ণ নামে দাও তালি, রাধা রানী हमारी हमारी, राधा रानी हमारी हमारी, राधा रानी हमारी हमारी। এমন ভাবে বন্ধুরা সবাই মিলে একত্রিত হয়ে খেলাধুলা করছে। আর ঠিক সেই সময় একজন বন্ধু বলে উঠল, এই মাধব, এমন ভাবে খেলাধুলা করছি, হরি নামের খেলা, কৃষ্ণ নামের খেলা, তা যে হরি নামের খেলা করছি, যে কৃষ্ণ নামের খেলা করছি, সেই কৃষ্ণ ভগবান, সেই কৃষ্ণ ভগবান কোথায় থাকে? জয় নিতাই মায়ের বলছে কৃষ্ণ ভগবান কোথায় থাকে, এর উত্তর তো আমার জানা নেই। তাহলে কেন হরি নাম করছো, তাহলে কেন কৃষ্ণ নাম করছো? শোনো বন্ধু, আগে তুমি সঠিকভাবে জানো কৃষ্ণ ভগবানকে পেতে হলে কি করতে হয়। কৃষ্ণ ভগবান থাকে কোথায়? যায়নি তাই এই কথাটা যখনই জিজ্ঞাসা করেছে, আজকের মাধব দাস বন্ধুদেরকে সঙ্গে করে নিয়ে আজকের এসেছে নিজের ঘরের মধ্যে। মা, ও মা, আমার সকল বন্ধুরা আমার কাছে জানতে চেয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকে। মাধব, এটা তোরা জানিস না? শোন শোন মাধব, ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। যদি কোনো ভক্ত শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে ভক্তি ভরে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেতে পারে, সেই বৃন্দাবনে দর্শন করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের যুগল রূপ। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের যুগল রূপ দর্শন করা যায়। মাধব যখনই এমন কথা বলেছে, মা আছাড় খেয়ে পড়ল মায়ের চরণ তলে। মা, মা, মা গো, এতদিন আমি ভগবানের সাধন ভজন করছি, এতদিন আমি তোমার কাছে রয়েছি, কোনদিন তো তুমি আমায় বলনি যে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজ যখন তব বদন থেকে এমনই কথা আমি আস্বাদন করেছি, এমনই কথা আমি শ্রবণ করেছি, আমি কি আর থাকতে পারি? মা, আমি এই মুহূর্তে যাব তোমার কাছ থেকে মধুময় শ্রীধাম বৃন্দাবন। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আজকের মাধব যেতে চাইছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। কেন না, নয়ন ভরে দর্শন করবে ভগবান শ্রীকৃষ্ণের যুগল রূপ। যখনই এমন কথা বলেছে না, আজকের মা মাধবকে বলতে লাগলো, মাধব, ছোট থেকে তোকে আমি বুকের মধ্যে আঁকড়ে ধরে মানুষ করেছি, 5 মাস বয়স থেকে আমি তোকে বড় করে তুলেছি, কিন্তু মাধব, আমি প্রত্যেক দিন চেয়েছি ভগবানের কাছে একটাই কথা,
আমি প্রত্যেক দিন বলেছি সেই ভগবানের কাছে আমি একটাই জিনিস চেয়েছি কি, যে আমার ছোট্ট মাধব যেন তোমার সেবা কার্যে লাগতে পারে, তোমার সাধন ভজনে লাগতে পারে। আজ আজ তুই যখন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে যেতে চাইছিস, আমি কি তোকে বাধা দিয়ে থাকতে পারি মাধব? অতি যতন করে নিজের হাতে মা আমার সাজিয়ে দিল তার মাধবকে, নয়নের জল মুদ্রিত করে আজ মাধবকে বিদায় দিল বৃন্দাবনের পথে যাওয়ার জন্য। মা আমি আসি, আমি আসি। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মাধব যখন পুরী ধাম থেকে বৃন্দাবনের পথেতে যেতে লাগলো, ঘর থেকে যেই না মাধব আমার বেরিয়ে চলে গেল, মা আমার ডুকরে ডুকরে ঘরের মধ্যে বসে কাঁদছে, মাধব মাধব আমি তোকে আশীর্বাদ করি, মাধব আমি তোকে আশীর্বাদ করি, ভগবান শ্রীকৃষ্ণের যুগল রূপ তুই নয়ন ভরে যেন দর্শন করতে পারি। মায়ের সেই আশীর্বাদ নিয়ে পুরী ধাম থেকে যেই না বৃন্দাবনে যেতে চাইছে বাবা, হঠাৎ মনে পড়ে গেল মাধবের যে পুরী ধামে রয়েছে কিনা প্রভু জগন্নাথ দেব, যে পুরী ধামে রয়েছে কিনা বলরাম দেব, যে পুরী ধামে রয়েছে কিনা মাতা সুভদ্রা। আজকে সর্বপ্রথম পুরী ধামের জগন্নাথ বলরামের মা সুভদ্রাকে নয়ন ভরে দর্শন করব, তারপরে যাব সেই বৃন্দাবনে ভগবানের রূপ দর্শন করব। এই বলে মাধব আমার যেই না পুরী ধামের মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, নয়ন ভরে দর্শন করল প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মা। কি অপরূপ রূপ গো! নয়ন ভরে দর্শন করে বাবা আজকের ওই পুরী ধাম থেকে 2 কিলোমিটার, পুরী ধাম থেকে 2 কিলোমিটার দূরে ছিল একটা পিপুলি বৃক্ষ, আর ওই পিপুলি বৃক্ষ তলে মাধব আমার এসে আজকের আশ্রয় নিয়েছে। মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, সন্ধ্যা নেমে এসে গেছে, সন্ধ্যা হতে যায়, এই সন্ধ্যার সময় আমি আর বৃন্দাবনে যাব না, আগামীকাল প্রভাত হওয়ার সাথে সাথে আমি বৃন্দাবনে যাব। তাই তো মাধব আমার পিপুলি বৃক্ষতলে ভগবানের সাধন ভজন করছে। আর একটাই কথা বলছি, কি কথা? মায়ের বদন থেকে শুনেছি, গুণীজনদের বদন থেকে শুনেছি, কি কথা? যে ভগবানের সাধন ভজন যারা করে, যারা ভগবানের নাম করে, ভগবান নাকি তার জন্য সেবার ব্যবস্থা করে। আহা, তিনি কেমন ভগবান, তিনি কেমন অন্তর্যামী। আজকের এই মাধব তাকে দর্শন করার জন্য বৃন্দাবনের যাত্রা শুরু করলো, কিন্তু ভগবান কই তো আমার জন্য সেবার ব্যবস্থা করলো না। সেই সকাল থেকে সন্ধ্যা হতে চলেছে, এখনো পর্যন্ত আমি বদনে কিছু দিতে পারলাম না। এই কথা ভাবতে ভাবতে মাধব মন থেকে একটাই কথা বলে উঠল, সত্যি যদি তিনি ভগবান হয়ে থাকে, সত্যি যদি তিনি অন্তর্যামী হয়ে থাকে, এই মুহূর্তে মাধবের জন্য যেন ওই ভগবান কিছু সেবার ব্যবস্থা করে দেয়। অন্তর্যামী ভগবান আমার ভক্তের অন্তরের কথা জানতে পারল, তাই তো আজ ভগবান বিলম্ব না করে আজকে কি করেছে দেখুন মা। অন্তর্যামী ভগবান স্মরণ করল মা লক্ষ্মী প্রিয়াকে।
ওগো লক্ষ্মী প্রিয়া, এই মুহূর্তে তুমি চলে যাও ওই পুরী ধামের পিপুলি বৃক্ষ তলে আমার ভক্ত যার নাম হলো মাধব দাস একনিষ্ঠ ভাবে নয়ন মুদ্রিত করে আমার সাধন ভজন করছে। একটি বার গিয়ে তুমি নিজের হাতে ওই মাধবকে সেবা দিয়ে এসো। আহা, দেখুন মায়েরা, ভগবানের পথের প্রতীক হয়েছে বলে, ভগবানের নাম তার বদনে আছে বলে আজ ভগবান নিজেই পাঠিয়ে দিল কাকে? মা লক্ষ্মী প্রিয়াকে। মা লক্ষ্মী প্রিয়া আজকে এসেছে কোথায়? পুরী ধামের মধ্যে। মা আর যখনই পুরী ধামের মধ্যে এসেছে, পুরী ধামের মধ্যে আসার সাথে সাথে আজকের কি হলো? মা লক্ষ্মী প্রিয়া মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, কি সেবা দেওয়া যায় আজকের ভক্ত। ভগবান যে আমাকে পাঠালো পুরী ধামের মধ্যে মাধবকে সেবা দেওয়ার জন্য, কি সেবা আজকের মাধবকে আমি দেব? চিন্তা করতে করতে মনে মনে আজকের মনে পড়ে গেল পুরী ধামের জগন্নাথ দেবের মন্দিরে প্রত্যেক দিন 56 রকমের অন্ন ব্যঞ্জন রন্ধন। তাই তো মায়েরা, আজও পর্যন্ত পুরী ধামে 56 রকমের অন্ন ব্যঞ্জন প্রসাদ নিবেদন। আর সেই পুরী ধামে এসে কিনা আমি মাধবকে কি সেবা দেব সেই কথা ভাবছি। আমি নিজেই গিয়ে ওই পুরী ধামের মন্দির থেকে 56 রকমের অন্ন ব্যঞ্জন নিয়ে এসে মাধবকে আমি সেবা দেব। যায়নি তাই মায়েরা? তবে পুরী ধামের মন্দিরে একটা নিয়ম ছিল, যারা গিয়েছেন জানেন, কিংবা এরপরে যদি পুরী ধামে যান অতি অবশ্যই জানতে পারবেন। কি নিয়ম? না, রাত্রি যখন 10টা থেকে 10:30 বেজে যায়, মন্দিরের দরজা বন্ধ করে দেয়া। আর ঠিক সেই দিন মা লক্ষ্মী প্রিয়া মন্দিরের সম্মুখে যখনই এসেছিল,